চলমান ত্রাণ সংকটের মধ্যেই দক্ষিণ ও উত্তর গাজায় আকাশপথে যৌথভাবে সহায়তা পাঠিয়েছে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। বিমান থেকে ৪৩টি ত্রাণ প্যাকেট ফেলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অনুমোদন নিয়ে চালানো এই কার্যক্রমে খাদ্য সহায়তা দেয়া হয় কয়েকটি অঞ্চলে। তবে একযোগে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন খাদ্যের সন্ধানে ঘর ছেড়ে আসা বেসামরিক নাগরিক। Good afternoon, everyone. মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করতে শুক্রবার গাজা সফর করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তারা সরেজমিনে খাদ্য বিতরণের অবস্থা পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে বৈঠক করে একটি দ্রুততর বিতরণ পরিকল্পনা তৈরি করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে ক্ষোভ। জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে স্লোগান তোলেন তারা। যুদ্ধবিরতির পক্ষ নিয়ে হামাস জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছালে এবং দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান ঘটলে তারা অবিলম্বে আলোচনায় বসবে। কিন্তু তা না হলে যুদ্ধবিরতির আলোচনায় বসা অর্থহীন। স্বাধীনতাকামী সংগঠনটি ইঙ্গিত দিয়েছে, আগের আলোচনায় তাদের ইতিবাচক অবস্থান থাকা সত্ত্বেও ইসরায়েল তা থেকে পিছু হটায় সংকট আরও ঘনীভূত হয়েছে। কাতার ও মিশরের মতে গত আলোচনায় কিছু অগ্রগতি হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে হামাস আলোচনায় সহযোগিতাপূর্ণ ছিল না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।